ঈমান বিল গায়েব কেন? আজকের মুসলমানেরা, আজকের গাজার মুসলমানেরা ইসরায়েলের তুলনায় যত দুর্বল, আজকের সমগ্র বিশ্বের মুসলমানেরা আমেরিকা এবং ইসরায়েলের তুলনায় যত দুর্বল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার চেয়ে শতগুণ দুর্বল ছিলেন, তার চেয়ে হাজার গুণ দুর্বল ছিলেন ফেরাউনের কাছে, ফেরাউনের তুলনায়। আপনাদের এই গোদাগাড়ি মাটি কাটার চরের একজন কৃষককে যদি বলা হয়, একজন রাখালকে যদি বলা হয়, একজন কাজের লোককে যদি বলা হয় যে তোমাকে দাওয়াত দিতে হবে ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়ে, তাহলে আপনাদের এই মাটি কাটা গোদাগাড়ির একজন চরের মানুষ ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়ে দাওয়াত দিবে। ওই ডোনাল্ড ট্রাম্পের কাছে এই মানুষ যত অসহায় তার চেয়ে বেশি অসহায় মুসা আলাইহিস সালাম ছিলেন। কেন? এই চরের মাটি কাটা গোদাগাড়ির এই চরের মানুষের নিজের জমি জায়গা আছে, নিজের বাপ মায়ের পরিচয় আছে, নিজের আত্মীয় স্বজন আছে, নিজের গ্রাম বাড়ি আছে। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই গোলাম কওমের মেম্বার, যাদের প্রত্যেক পুরুষকে জবাইয়ের আদেশ দেওয়া আছে, যার পিতামাতার পরিচয় তিনি বুক ফুলিয়ে ফেরাউনের সামনে দিতে পারবে না, পিতামাতার পরিচয় গোপন রেখে ফেরাউনের বাড়িতে মানুষ হতে হয়েছে। মা তার পরিচয় মুখ ফুলিয়ে বলতে পারেনি এটা আমার সন্তান। সেই গোলাম কওমের সন্তান মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। শুধু কি তাই, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নবী বানানো হচ্ছে তখন উনি মানুষের বাড়ির কাজের চাকর, 10 বছর থেকে একজন মানুষের বাড়িতে কাজ করতেছেন। শুধু কি তাই, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নবী বানানো হচ্ছে তখন তিনি হত্যার আসামি, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই ব্যক্তির বিরুদ্ধে দাওয়াত দিতে পাঠানো হচ্ছে যেই ব্যক্তির কাছে তিনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। শুধু কি তাই, যেই ব্যক্তির তিনি এক সময় নিমক খেয়েছেন, যেই ব্যক্তির বাড়িতে তিনি বড় হয়েছেন, তার বিরুদ্ধে তিনি কিভাবে দাঁড়াবেন, তার সামনে কিভাবে দাঁড়াবেন? না আছে বংশ পরিচয়, না আছে ব্যক্তি পরিচয়। সম্মানিত উপস্থিতি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আজকের আমার এবং আপনার তুলনায়, আমি তো উদাহরণ দিয়েই বলে দিলাম যে আপনাদের যে কোনো একজন উঠে এখন তাকে বলা হচ্ছে যাও ডোনাল্ড ট্রাম্পের কাছে দাওয়াত দাও, এইটা আজকের দুনিয়াবি বৈষয়িক দিক থেকে যত অসম্ভব, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ফেরাউনের কাছে দাওয়াত দিতে যাওয়া ছিল তার চেয়ে বেশি অতুলনীয়, বেশি অসম্ভব। কিন্তু মুসা আলাইহিস সালাম পারলেন কিভাবে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সফলতার রহস্য কোথায়? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনই সম্ভব ফেরাউনের সামনে বুক ফুলিয়ে দাওয়াত দেওয়া যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরে ঈমান বিল গায়েব, ইয়াকিনের লেভেলে, যে চোখে যা দেখা যাচ্ছে তাই সব নয়, এর বাইরে আড়ালে গায়েব আছে, গায়েবী মদদ আছে, আল্লাহর ক্ষমতা, আল্লাহর অস্তিত্ব, আল্লাহর শক্তি, ফেরেশতার অস্তিত্ব, নূরের অস্তিত্ব, এগুলো সম্পর্কে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইয়াকিন অর্জিত হবে, গায়েবের ওপর যখন মুসা আলাইহিস সালামের ইলমে ইয়াকিন হাসিল হবে, তখন মুসা আলাইহিস সালামের কাছে এই বিশাল ফেরাউনের সাম্রাজ্য একটা ধূলিকণার চাইতেও, একটা পিঁপড়ার চাইতেও দুর্বল মনে হবে। এবং ওই ইলমে ইয়াকিন আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। কিভাবে দিয়েছিলেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেননি, মুসা এই যে জান্নাত থেকে একটা লাঠি নিয়ে আসলাম, এটা খুব ভয়ঙ্কর, ম্যাজেস্টিক, চমৎকার জাদুর লাঠি, এই লাঠি যদি তুমি ছাড়ো এই লাঠি সাপ হয়ে যাবে। জি না, দুনিয়াতে যত জাদুকর আছে, কবিরাজ আছে, যত সাপ খেলা দেখানো সাপুড়ে আছে, এদের নিজের প্রশিক্ষণ দেওয়া সাপ আর নিজের কাছে যত্নের সাথে রাখা পাথর আর লাঠি দিয়ে এদেরকে জাদু দেখাতে হয়। আপনি একটা দিবেন, সেটা দিয়ে পারবে না। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলেননি এই যে জান্নাত থেকে লাঠি নিয়ে এসে দিলাম এটা এখন সাপ হবে, আসমান থেকে এক বিশাল স্বর্ণের লাঠি নিয়ে এসে দিলাম এটা সাপ হবে। জি না, মুসা তুমি যেই লাঠি নিজে ব্যবহার করছো, সাধারণ একটা গাছের 10 বছর, 15 বছর, 20 বছর আগে যেই লাঠি কেটে তুমি কাড়াল বানিয়েছো, রাস্তা অতিক্রম করো, গর্ত অতিক্রম করো, আউড় এবং ধান শুকাও, সেই লাঠি, যে লাঠি তুমি ব্যবহার করছো, আমি যদি 5-10 বছর থেকে এই ফোন ব্যবহার করি, 15 বছর থেকে এই বই ব্যবহার করি, আমার হাতে থাকে, তাহলে এই বই, আমার হাতে থাকা বই আজকে নতুন করে এসে কেউ দিচ্ছে না, এই নাও জান্নাত থেকে একটা বই দিলাম, এই বই এখন সাপ হয়ে যাবে। জি না, তুমি যেটা ব্যবহার করতেছো র্যান্ডমলি যেই লাঠি, সেই লাঠি আমি তোমার চোখের সামনে সাপ বানিয়ে দেবো। বলেন আল্লাহু আকবার। এটা হচ্ছে আল্লাহর শক্তি, যাতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইলমে ইয়াকিন হাসিল হয় গায়েবের উপর। সম্মানিত উপস্থিতি, তাহলে আজকের মুসলমানেরা পরাজিত কেন? ইলমে গায়েবে ইয়াকিন নাই। মুসা আলাইহিস সালাম বিজয়ী কেন? ইলমে গায়েবে ইয়াকিন ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে
আবু বকর, ওমর, উসমান, আলী থেকে শুরু করে, আমর ইবনুল আস, খালিদ ইবনুল ওয়ালিদ থেকে শুরু করে, উমাইয়া খেলাফত, আব্বাসী খেলাফত থেকে শুরু করে সালাহুদ্দিন আইয়ুবী হয়ে মোহাম্মদ আল ফাতেহের তুরস্ক বিজয় পর্যন্ত এমন কোন যুদ্ধে মুসলমানেরা বিজয় অর্জন করেনি যেই যুদ্ধে মুসলমানেরা শক্তিশালী ছিল। এমন একটা যুদ্ধ ইতিহাসের পাতা থেকে দেখানো যাবে না যেই যুদ্ধে মুসলমানেরা শক্তিশালী অবস্থায় বিজয়ী হয়েছে। সুলতান সালাহুদ্দিন আইয়ুবী যখন জেরুজালেমের মসজিদে আকসা বিজয় করে, তখন সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর চাইতে ইউরোপীয় ক্রুসেডাররা শতগুণে বেশি শক্তিশালী ছিল। সুলতান মোহাম্মদ আল ফাতেহ যখন তুরস্কের ইস্তাম্বুল বিজয় করে, তখন তুরস্কের রাজা বাদশারা, ইউরোপের রাজা বাদশারা সুলতান মোহাম্মদ আল ফাতেহের চাইতে বেশি শক্তিশালী ছিল। জহির উদ্দিন বেরবাস যখন মিশরের মাটিতে হালাকু খা চেঙ্গিস খাকে পরাজিত করে, তখন এই পুরো বিশ্বে হালাকু খা চেঙ্গিস খানের চাইতে শক্তিশালী আর কেউ ছিল না। আব্বাসীয় খেলাফতের রাজধানী বাগদাদকে মাটির নিচে পিষে দিয়ে হালাকু খা চেঙ্গিস খা মিশর দখল করতে গেছে। পুরো পৃথিবীতে তাদের মোকাবেলা করবে এরকম কোনো শক্তি ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরে অবতীর্ণ হয়েছে, উহুদে অবতীর্ণ হয়েছে, খন্দকে অবতীর্ণ হয়েছে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে মক্কার কাফের, কুরাইশ, মুশরিকরা কয়েক শতগুণ বেশি শক্তিশালী ছিল দুনিয়াবি অস্ত্রপাতি এবং সাজ সরঞ্জামের দিক থেকে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই দিন আল্লাহ জেরুজালেম বিজয়ের তৌফিক দিয়েছেন, সেই দিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মাত্র 313 জন ছিল। সম্মানিত উপস্থিতি, তাহলে বিজয় শক্তি দিয়ে নয়, বিজয় ক্ষমতা দিয়ে নয়, বিজয় অর্জিত হয় গায়েবী মদদে। ওই গায়েবের উপরই যদি বিশ্বাস না থাকে, তাহলে আপনাকে মন্দির পাহারা দিয়ে ক্ষমতা দখল করতে হবে। আর যদি গায়েবের উপর বিশ্বাস থাকে, তাহলে শুধু বাংলাদেশের ক্ষমতা নয়, পুরো পৃথিবীর ক্ষমতা অর্জন করা যাবে। কেননা কোরআনে পুরো পৃথিবীর ক্ষমতা অর্জনের রাস্তা বলে দেওয়া আছে। কিন্তু ওই মানের ঈমানওয়ালা একটা প্রজন্ম তৈরি হচ্ছে না, ওই মানের সততা, ন্যায়পরায়ণতার গুণে গুণান্বিত হবে এরকম একটা প্রজন্ম তৈরি হচ্ছে না, যে প্রজন্মের জন্য এই বিজয় অপেক্ষা করছে। সেই প্রজন্ম তো আসতে হবে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয়ের জন্য মনোনীত করেছে। সেই প্রজন্ম তো তৈরি হতে হবে যাদের হাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় লিখে রেখেছে। সম্মানিত উপস্থিতি,